আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা আমাদের উচ্চতর গণিতের অধ্যায় 2 অর্থাৎ বীজগাণিতিক রাশির 8 এবং 9 নম্বর অঙ্কের সমাধান করব। তোমরা জানো 8 এবং 9 নম্বর কোশ্চেনটা কিন্তু আমাদের এই অধ্যায়ের যত মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে তাদের মধ্যে অন্যতম, তাই না? 8 এবং 9 নম্বর কোশ্চেনটা কিন্তু আমাদের বোর্ড কোশ্চেনে কিন্তু হিউজ লেভেলের আসে, ঠিক না? তোমরা যদি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করো যদি, তাহলে দেখবা যে এই দুইটা কোশ্চেন কিন্তু আমাদের প্রায় দেখা যায়। তো দেখো আমরা এই দুইটা প্রবলেম কত ইজি ওয়েতে সমাধান করতে পারি। তাহলে দেখো আমাদের এখানে কি বলছে যে যদি তোমার 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ ইকুয়াল টু 3abc মানে 3/abc হয়, তাহলে তোমাদের এটা দেখাইতে হবে এবং এটা দেখাইতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে শুরু করব। আমরা সর্বপ্রথম লিখবো দেওয়া আছে 8 নাম্বার, আমাদের লিখতে হবে দেওয়া আছে, আমাদের যেটা দেওয়া আছে সর্বপ্রথম সেটাকে আমরা কপি করব। যে দেওয়া আছে আমাদের দেওয়া ছিল কি তোমার হচ্ছে এই যে 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ ইকুয়াল টু তোমার 3abc, তাই না? এই জিনিসটা আমাদের দেওয়া আছে। ওকে, তাহলে দেখো এখান থেকে আমাদের এই দুইটা জিনিস আনতে হবে। এখন আমাদের একটা সূত্র আছে, তোমাদের এটা মনে রাখতে হবে যে a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস তোমার যদি 3abc হয় সেটা ইকুয়াল টু লেখা যাবে এটা যে হাফ a প্লাস ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু তোমার হচ্ছে যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। অর্থাৎ এই জিনিসটা আমাদের সূত্রটা মনে রাখতে হবে। তাহলে দেখো আমরা এই জিনিসটাকে এই সূত্রের মতো একটু বানাই। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের a³ b³ c³ আকারে আছে, আর এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে কিন্তু 3abc পায়ে যাব। দেখো কিভাবে, আমরা জাস্ট এখানে তোমার বা লিখি, এখানে যেটা ছিল যে 1/a³ তারপর 1/b³ প্লাস 1/c³। এখন দেখো আমরা এখানে এইভাবে না লিখা আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, যে এইভাবে লিখতে পারি, তাই না? তোমরা তো জানো যে 1/a³ মানে হচ্ছে কি, আমরা এটা লিখতে পারি 1/a তার উপরে হোল কিউব দিতে পারি, তাই না? কারণ 1-এর উপর কিউব দিলে তো 1-ই হয়, আর এর উপরে কিউব তো a³ আমরা জানি, তাহলে 1/a দিয়ে হোল কিউব দিতে পারি আমরা। তাহলে এগুলাকে জাস্ট আমরা একটু মডিফাই করে এইভাবে লিখলাম। এরপর আমরা যেটা করতে পারি, দেখো আমরা এই জিনিসটাকে বাম পাশে নিয়ে আসবো, তাহলে এটা প্লাস আসছে তাহলে মাইনাস হয়ে যাবে। দেখো আমরা এখানে না সরাসরি যেখানে এরকম লিখি যে -3 ইন্টু তোমার 1/a ইন্টু 1/b ইন্টু 1/c ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা জাস্ট এটাকে বাম পাশে নিয়ে এসেছি এবং আমরা যে 3/abc ছিল সেটাকে আমরা ভেঙে মানে আলাদা আলাদা ইন্টু আকারে লিখছি। দেখো আমরা জানি উপরের সাথে উপরে গুণ হয়, নিচের সাথে নিচে গুণ হয়। এই যে 3 1 1 1 এগুলো গুণ করলে কিন্তু 3 হবে, আর নিচে abc গুণ করলে কিন্তু abc হবে। জাস্ট একটু আমরা মডিফাই করে লিখলাম। এতে আমাদের দেখো কি সুবিধাটা হয়েছে, আমাদের এই যে সূত্রটার মতো হয়ে গেছে a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc হয়েছে। তো দেখো আমাদের ওখানে a³ b³ c³ মাইনাস 3abc হয়েছে, যেখানে আমাদের a হচ্ছে 1/a, b হচ্ছে 1/b, c হচ্ছে 1/c, ঠিক না? হ্যাঁ, তাহলে দেখো আমরা জাস্ট তাহলে কি করবো, এবার আমরা জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে ফেলবো। তাহলে 1/2 তোমার a প্লাস b প্লাস c লিখবো। তাহলে দেখো আমাদের 1/2 এখন লিখতে হবে a প্লাস b প্লাস c। আমাদের a হচ্ছে 1/a, তাহলে লিখবো a প্লাস b হচ্ছে 1/b লিখবো প্লাস c হচ্ছে 1/c। বুঝতে পারছি না সবাই? হ্যাঁ, এরপর আমাদের কি করতে হবে, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে লিখে ফেলি আমরা যে তোমার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট a হচ্ছে 1/a মাইনাস বি হচ্ছে 1/b তার উপরে হোল স্কোয়ার, তারপরে প্লাস বি মাইনাস সি। তাহলে দেখো বি হচ্ছে আমাদের 1/b, সি হচ্ছে 1/c তার উপরে হোল স্কোয়ার প্লাস তারপরে সি 1/c মাইনাস এ হচ্ছে 1/a তার উপরে হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা হচ্ছে সূত্রটা অ্যাপ্লাই করে ফেললাম। তাহলে এখন আমরা কি করতে পারবো, দেখো আমরা জানি যে তোমার হচ্ছে একাধিক যদি এরকম কোনো বীজগাণিতিক রাশি থাকে তাদের গুণফল যদি 0 হয় তাহলে কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল এটা সমান সমান একবার 0 লিখতে পারবো, আবার এটা সমান সমান 0 লিখতে পারবো, তাই না? হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারবো। আচ্ছা, তার আগে আরেকটা কাজ করি। দেখো আমাদের এখানে যেহেতু তোমার হচ্ছে 1/2 আছে, তাহলে 1/2 যদি আমরা ডান পাশে ভাগ করে দিই তাহলে দেখো এখানে হচ্ছে 0 সাথে কোনো কিছু ভাগ করলে তো তোমার হচ্ছে 0ই হয়ে যাবে, তাই না? তার মানে এই 1/2 কিন্তু আর থাকবে না। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে 1/a প্লাস 1/b প্লাস 1/c এটা, আর এখানে 1/a মাইনাস 1/b তারপরে হোল স্কোয়ার প্লাস b/c মাইনাস 1/c হোল স্কোয়ার প্লাস 1/c মাইনাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল টু 0। আমরা জাস্ট এই হাফটাকে ডান পাশে ভাগ করে দিছি, 0-এর সাথে কোনো কিছু ভাগ করলে সেটা 0 হয়ে যায়। ওকে, তাহলে দেখো এখন আমরা কি লিখতে পারবো, সুতরাং যে 1/a প্লাস 1/b প্লাস 1/c, যেহেতু তোমার হচ্ছে
এই দুইটার গুণফল মানে এটা এবং এটার গুণফল হচ্ছে 0, তাহলে আমরা আমাদের সূত্র হচ্ছে এরকম, এটা আছে নিয়ম যে তোমার তাহলে এই যে দুইটা যে পদ ছিল, এটা একটা পদ, এটা একটা পদ, তাহলে এটা সমান সমান আমরা 0 লিখতে পারবো, আবার এটা সমান সমান 0 লিখতে পারবো। তাহলে এটা সমান সমান যদি আমরা 0 লিখি তাহলে দেখো এখান থেকে আমরা কি পেতে পারি, যেহেতু আমাদের এখানে ভগ্নাংশ, তাই না, আমাদের এখানে হচ্ছে ভগ্নাংশ, 3টা ভগ্নাংশ আছে, তাহলে পরের লাইনে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এই ভগ্নাংশগুলোর হর থেকে আমাদের লসাগু নিতে হবে। তাহলে দেখো আমাদের হরে কি আছে, এ বি সি, তাহলে এ বি সি লসাগু তো কোনো কমন জিনিস নাই, তার মানে 3টা গুণ করে দিলেই লসাগু হয়ে যাবে এ বি সি। এখন আমাদের সিস্টেমটা কি, যার যার হর দ্বারা এটাকে ভাগ করব, যা পাবো তার সাথে যার যার লবকে গুণ করতে হয়। তাহলে দেখো এ দ্বারা যখন এ বি সিকে ভাগ করবা, এর সাথে কাটা চলে যাবে, থাকবে বিসি, সেই বিসির সাথে যদি 1 গুণ করি তাহলে এখানে বি সি হবে প্লাস, আবার এই বি দ্বারা ভাগ করলে বি কাটা চলে যাবে, এসি থাকবে, এসির সাথে গুণ করলে এসি প্লাস এই সি দ্বারা ভাগ করলে সি চলে যাবে এবি, এবির সাথে গুণ করলে এবি হবে সমান সমান 0। ওকে, তাহলে দেখো আমাদের কিন্তু মোটামুটি একটা প্রমাণ কিন্তু হয়ে গেল, দেখো প্রায় শেষ। আমরা যখন আর গুণ করি, যে এই এবিসির সাথে যদি 0কে গুণ করি তাহলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারবো যে তোমার হচ্ছে বিসি প্লাস এসি প্লাস এবি ইকুয়াল টু 0। এই যে জাস্ট এবির সাথে 0 গুণ করছি, 0 হয়ে গেছে, আর উপরে যেটা ছিল সেটা এখানে বসে যাবে, ঠিক না? আচ্ছা, তাহলে দেখো এই যে বিসি প্লাস এসি প্লাস এবি ইকুয়াল টু কত, 0, আমাদের এটাই দেখাইতে বলছিল, বিসি প্লাস সিএ প্লাস এবি ইকুয়াল টু 0। তাহলে এখানে সিএ আর এখানে এসি একই কথা, কিন্তু সিএ এবং এসি কিন্তু একই কথা, তুমি চাইলে এখানে কিন্তু সিএ দিতে পারো, হ্যাঁ, কোনো সমস্যা নাই, কারণ গুণ আকারে আগে বেশি থাকলে কোনো প্রবলেম নাই। তাহলে এটা কিন্তু আমাদের একটা প্রমাণ হয়ে গেল, যেহেতু দেখাইতে বলছে তাহলে এটা একটা শুট হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে আমি লিখি নাই না যে এত হয়, তবে এত প্রমাণ করো বা দেখাও, এটা হতে হলে কি প্রমাণ করো লিখলাম, এখানে ধরো বইয়ে যেটা ছিল সেটা লিখবা তোমরা, যে প্রমাণ করো। আমাদের বইয়ে কী ছিল আমি একটু চেক করি তোমাদের এখানে, যে আমাদের বইয়ে এখানে কি ছিল, আমাদের বই ছিল দেখাও, ঠিক আছে, দেখাইতে বলছিল। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে লিখি দেখাও থাকুক, এখানে দেখাও। ওকে, তাহলে আমরা এখানে লিখবো শুট, তাহলে আমরা একটা শুট লিখে ফেললাম, ঠিক আছে? এখন আমাদের আরেকটা দেখাইতে হবে, অর্থাৎ এই যে এ বি সি ইকুয়াল দেখাইতে হবে। দেখো আমরা তাহলে এখন কি এটা সমান সমান আবার 0 লিখতে পারবো, যেহেতু এটা সমান সমান 0 লিখতে পারছি, আর এটাও তো এটার সাথে গুণ আকার, তাহলে এটা সমান সমান 0 হবে। তাহলে লিখবো অথবা তোমার হচ্ছে 1/a মাইনাস 1/b হোল স্কোয়ার প্লাস, তারপরে তোমার হচ্ছে 1/, আর এখানে কিন্তু আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট ছিল, হ্যাঁ, এখানে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট ছিল, এটা কিন্তু তোমাদের একটু খেয়াল রাখতে হবে, কারণ এই পুরো জিনিসটার সাথে আমাদের এটা গুণ ছিল। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট 1/a প্লাস মাইনাস 1/b হোল স্কোয়ার প্লাস তোমার 1/b 1/c তারপর হোল স্কোয়ার প্লাস 1/c মাইনাস 1/a তারপর হোল স্কোয়ার তারপর ব্র্যাকেট ইকুয়াল টু 0। দেখো যে আমাদের একাধিক বর্গের সমষ্টি যদি 0 হয়, তাহলে প্রতিটি বর্গ ইকুয়াল টু আবার 0 লেখা যাবে। দেখো এখানে আমাদের এটার বর্গ, এটার বর্গ, এটার বর্গ, 3টার বর্গর যোগফল হচ্ছে 0, তার মানে এই বর্গ সমান সমান 0 হতে হবে, এই বর্গ সমান সমান 0 হতে হবে, এই বর্গ সমান সমান 0 হতে হবে। তাহলে এই জিনিসটা থেকে আমরা এই জিনিসটা দেখাবো। তাহলে দেখো আমরা এখানে কি লিখতে পারবো, তাহলে সুতরাং যে 1/a মাইনাস 1/b হোল স্কোয়ার ইকুয়াল টু 0 লিখতে পারবো, ঠিক না? হ্যাঁ, তাহলে দেখো আমরা যদি এই স্কোয়ারকে সরিয়ে দিই, তাহলে আমরা জানি ডান পাশে রুট ওভার দিতে হয়, তাহলে 0-র উপরে রুট ওভার দিলে তো তোমার 0ই আসবে। তাহলে এখানে লিখতে পারবো আমরা 1/a মাইনাস 1/b ইকুয়াল টু 0। তাহলে বা তোমার এখানে আমরা লিখতে পারবো 1/a, এই মাইনাস 1/b ডান পাশে চলে যাবে, তাহলে মাইনাসটা ডান পাশে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখন এটাকে যদি আমরা উল্টিয়ে দিই, দেখো আমাদের এটা যদি উপরে চলে যায় নিচে 1 আসবে, তাহলে নিচে তো 1 দেওয়ার কোনো প্রয়োজন নাই, তাই না? তাহলে এখানে এ আর এখানে এটাকে উল্টিয়ে দিলে বি হয়ে যাবে, অর্থাৎ আমরা ব্যস্তকরণ করলাম, জাস্ট উল্টিয়ে দিলাম। তাহলে দেখো এ ইকুয়াল টু বি পাইলাম, আমাদের কিন্তু এটা দেখাইতে বলছিল এ ইকুয়াল টু বি দেখাইতে হবে। তাহলে দেখো আমরা হচ্ছে অনুরূপভাবে এটা সমান সমান 0 লিখতে পারবো, তাহলে আমরা লিখবো অথবা যে তোমার 1/b মাইনাস 1/c তারপরে হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি স্কোয়ারকে সরিয়ে দিই, ডান পাশে রুট ওভার দিতে হবে, তো 0-এর উপরে রুট ওভার দিলে 0ই হবে। তাহলে আমরা এখান থেকে 1/b ইকুয়াল টু 1/c লিখতে পারবো, তাই না? এই মাইনাস 1/cটা ডান পাশে প্লাস হয়ে গেছে, এখন জাস্ট এটাকে আমরা উল্টে ফেলবো, উল্টে দিলে কি হবে, b ইকুয়াল টু c হবে, জাস্ট আমরা ব্যস্তকরণ করছি। তাহলে দেখো এখানে a ইকুয়াল টু b পাইলাম, এখানে b ইকুয়াল টু c পাইলাম। তাহলে আমরা কি লিখতে পারবো, a b c সমান লিখতে পারবো না, যেহেতু a b-র সমান আবার b c-র সমান, তার মানে আলটিমেটলি কি a ইকুয়াল টু b ইকুয়াল টু c লিখতে পারি, তাই না? হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারবো সুতরাং
যে তোমার এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি শুড। তাহলে দেখো আমাদের দুইটা শুড কিন্তু হয়ে গেল। আমাদের এটা বলছিল প্রমাণ করতে, এটা বলছিল প্রমাণ করতে। তাহলে আমরা প্রথমটা এখান থেকে প্রমাণ করলাম আর দ্বিতীয়টা এখানে প্রমাণটা দেখাই দিলাম। তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। তাহলে এখন আমরা এটা মুছে ফেলি, আমরা আমাদের 9 নম্বর কোশ্চেনটা খুব দ্রুত করে ফেলি। হ্যাঁ, ম্যাথগুলো একটু কমন এবং একটু বড় আছে, মানে একটু সময় লাগে। হ্যাঁ, তাও ভালো করে বুঝলে এগুলো কিন্তু আমাদের কমন পড়বো পরীক্ষার মধ্যে। হ্যাঁ, এগুলো কিন্তু হুবহু আসে। আর তোমাদেরকে একটু বলে রাখি, তোমাদের বন্ধুদের সাথে আমাদের ক্লাসগুলো একটু শেয়ার করে দাও, যাতে ওরাও আমাদের ক্লাসগুলো দেখতে পারে। এবং তোমরা আরও নতুন কোনো ক্লাসগুলো চাও কিনা এবং কোন চ্যাপ্টারটা আগে দিলে ভালো হয় তোমাদের জন্য, সেগুলো একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, আচ্ছা, আর আমাদের ক্লাসের মাধ্যমে তোমরা কতটুকু বেনিফিটেড হচ্ছ সেটাও আমাদের একটু জানাও, তাহলে আমরা তোমাদের বিষয়গুলো বুঝতে পারবো। তাহলে দেখো এখন আমাদের বলছে যে যদি এত 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 হয়, মানে এক্স ইকুয়াল টু এত হয়, ওয়াই ইকুয়াল টু এত হয়, জেড ইকুয়াল টু এত হয়, অর্থাৎ এক্স ওয়াই জেডের কোনো ভ্যালু দেওয়া আছে, যদি হয় তবে তুমি এটা সমান সমান এটা দেখাও, অর্থাৎ এটা সমান সমান আমাদের এটা ডান পাশটা দেখাইতে হবে। তাহলে বাম পাশ ডান পাশ আমাদের দেখাইতে হবে, এর জন্য আমাদের যেগুলো দেওয়া আছে। ঠিক আছে, তাহলে তুমি সর্বপ্রথম লিখতে পারো দেওয়া আছে যে 9 নম্বর দেওয়া আছে, যে দেওয়া আছে আমাদের যা দেওয়া আছে সেটা তুমি দেখে দেখে লেখো। আমাদের কি দেওয়া ছিল যে এক্স ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ, তারপরে ওয়াই ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি, তারপরে জেড ইকুয়াল টু তোমার এ প্লাস বি মাইনাস সি, এটা আমাদের দেওয়া আছে। আর আমরা কি করব, এই বাম পাশ থেকে ডান পাশ দেখাবো। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা শুরু করি এবার। যে এল এইচ এস আমাদের কি দেওয়া আছে বাম পক্ষে, দেখো তো, যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3yz। তাহলে এই জিনিসটা আমাদের দেওয়া আছে, এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে এটা। তাহলে দেখো আমাদের সূত্রটা কি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, তাই না? তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের সূত্র। তাহলে দেখো এই সূত্রর জিনিসটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, যে এ কিউব মানে এটা এক্সকে যদি আমরা এ ধরি, ওয়াইকে যদি বি ধরি, আর জেডকে যদি সি ধরি, তাহলে কিন্তু আমাদের এটাও হয়। তাহলে এটা থেকে এটা লিখতে হবে। হ্যাঁ, তাহলে জাস্ট আমরা সূত্রটা অ্যাপ্লাই করে ফেলবো। তাহলে আমরা কি লিখবো, হাফ তোমার এ প্লাস বি প্লাস সি, তাহলে এ হচ্ছে আমাদের এক্স, বি হচ্ছে ওয়াই, সি হচ্ছে জেড। তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি করে ফেললাম। এরপর আমাদের সেকেন্ড ব্র্যাকেট, এখন আমরা কি করব, এ মাইনাস বি, তার মানে এক্স মাইনাস ওয়াই, তার উপরে হোল স্কোয়ার প্লাস তোমার হচ্ছে বি মাইনাস সি, তার মানে ওয়াই মাইনাস জেড, তার উপরে স্কোয়ার, তারপরে জেড মাইনাস সি, সরি জেড মাইনাস তোমার কি হবে, এক্স হবে। ঠিক আছে, এটার উপর স্কোয়ার। জাস্ট আমরা কি করলাম, এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। আচ্ছা, তাহলে এখন আমরা জাস্ট এগুলোর মান বসাবো। দেখো আমাদের এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, তারপরে জেড মাইনাস এক্স। আমাদের যেহেতু প্রমাণ করতে হবে তোমার হচ্ছে 4 তোমার এ কিউব বি কিউব সি কিউব তারপরে মাইনাস 3abc, অর্থাৎ আমাদের এখন এই এক্স ওয়াই জেডকে পরিবর্তন করতে হবে কিসের মাধ্যমে, এবিসির মাধ্যমে। এজন্য তোমাকে যে দেওয়া আছে এখানে এক্স ইকুয়াল টু দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে, জেড ইকুয়াল টু দেওয়া আছে, অর্থাৎ জাস্ট আমরা এখন এগুলোর মানগুলো একটু চেঞ্জ করব। তাহলে এক্স এর পরিবর্তে আমরা কি বসাইতে পারবো, বি প্লাস সি মাইনাস এ, তাহলে এখানে বি প্লাস সি মাইনাস এ প্লাস, দেখো ওয়াই এর মান কি, এই যে সি প্লাস এ মাইনাস বি প্লাস জেড, জেডের মান কি আমাদের এ প্লাস বি মাইনাস সি। ওকে, সেমভাবে এখানেও আমাদের যে মানগুলো আছে এক্স ওয়াই জেড, এগুলোর মানগুলো আমরা চেঞ্জ করব, আমাদের যেটা দেওয়া আছে সেগুলো লিখে ফেলবো। তাহলে আমরা এক্স এর পরিবর্তে লিখতে পারবো যে বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ আমাদের ছিল মাইনাস ওয়াই, তাই না? মাইনাস ওয়াই, এই যেগুলোকে মাইনাস করতে হবে, আর মাইনাস করলে তোমরা জানো চিহ্নগুলো বিপরীত হয়ে যায় জাস্ট। তাহলে এখানে আমাদের এগুলোর চিহ্ন বিপরীত হয়ে যাবে। এখানে প্লাসের সি ছিল মাইনাসের সি হবে, মাইনাসের প্লাসের এ ছিল মাইনাসের এ হয়ে যাবে, মাইনাসের বি ছিল প্লাসের বি হয়ে যাবে, তার উপরে হোল স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে জাস্ট আমরা কি করলাম, এক্স মাইনাস ওয়াই করলাম। এরপর আমরা কি করব, ওয়াই মাইনাস জেড করব। তাহলে মাঝখানে প্লাস ছিল প্লাস দিব, যে আমাদের ওয়াই মাইনাস জেড, ওয়াই হচ্ছে আমাদের সি প্লাস এ, যে সি প্লাস এ মাইনাস হচ্ছে তোমার বি, এখান থেকে মাইনাস করতে হবে তোমার কাকে, জেডকে। তাহলে এই যে জেডের মানগুলো জাস্ট তুমি চিহ্ন বিপরীত লেখো, এখানে প্লাজের এ ছিল মাইনাসের এ দাও, এখানে প্লাজের বি ছিল মাইনাসের বি দাও, আর প্লাজের সি ছিল মাইনাসের সি দাও। ওকে, দেখছো জাস্ট আমরা এই মানটা বসালাম, জাস্ট খালি চিহ্নগুলো বিপরীত করে। এরপর আমরা এটার উপর একটি স্কোয়ার দিয়ে দিব প্লাস, এরপর আমাদের লাস্ট ওয়ান জেড মাইনাস এক্স, অর্থাৎ জেডের মানগুলো আগে বসাইতে হবে প্লাস বি মাইনাস সি, তাহলে এখানে বলবো এ প্লাস বি মাইনাস সি, তারপর আমাদের বিয়োগ করতে হবে কাকে, এক্স। তাহলে এক্স যেটা সেগুলোর জাস্ট চিহ্নগুলো বিপরীত লেখো, এখানে প্লাসের বি ছিল আমাদের মাইনাসের বি লিখতে হবে, এখানে প্লাসের সি ছিল মাইনাসের সি লিখতে হবে, আর এখানে আমাদের প্লাসের এ ছিল এখানে মাইনাসের এ ছিল আমাদের প্লাসের এ লিখতে হবে, আর এটার উপর আমাদের স্কোয়ার দিতে হবে। ওকে, জাস্ট আমরা কি করলাম, এক্স ওয়াই জেডের পরিবর্তে আমাদের যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা এখানে বসাইলাম। ওকে, এতটুকু ক্লিয়ার সবারই? তাহলে দেখো
আমরা এখন ভিতরে দেখব যে আমরা কোনো কিছু কাটাকাটি করতে পারি কিনা। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিছু কাটাকাটি করতে পারি কিনা। এখানে যে দেখো প্লাজের বি, এখানে মাইনাসের বি, অর্থাৎ আমরা জানি একই জিনিস যদি দুই জায়গায় থাকে, একটা প্লাজের একটা মাইনাসের থাকলে সেটা কাটা চলে যায়। তাহলে দেখো আমাদের এখানে মাইনাসের এ, এখানে প্লাজের এ কাটা চলে যাবে, এখানে প্লাজের সি, এখানে মাইনাসের সি কাটা চলে যাবে। তাহলে বাকি থাকলো কি দেখো তো, এ বি সি তিনটা আছে, শুধু এখানে আমরা লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি লিখতে পারবো। ওকে, আমাদের টার্গেট কত দেখো, আমাদের এ বি সি আনতে হবে, আমরা মোটামুটি সেই দিকেই যাচ্ছি আসতেছে আস্তে আস্তে। তাহলে দেখো আমরা এখন এখানে কি করতে পারি, এখানে কি কিছু কাটা যায়, দেখো আমাদের এখানে কিছু কাটা যায় কি না। আমাদের এখানে কাটা যে বি আছে, এখানে প্লাজের, এখানে একটা প্লাজের বি আছে, তার মানে দুইটা প্লাজের বি আছে এখানে, তাহলে আমরা লিখতে পারবো 2b। তারপরে দেখো আমাদের সি, সি হচ্ছে যে প্লাজের, এই যে মাইনাসের কাটা চলে যাবে, আর এখানে আমাদের মাইনাসের এ মাইনাসের, অর্থাৎ দুইটা মাইনাসের এ আছে, তাহলে আমরা এখানে লিখবো মাইনাসের 2a, এটার উপর হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার দিয়ে দিব। এরপর দেখো এখানে আমাদের কোনো কিছু কাটা যায় কিনা, আমাদের প্লাজের এ আছে এখানে, আর মাইনাসের একটা এ আছে, এটা কাটা, তাহলে দেখো প্লাজের সি দুইটা, একটা একটা, তাহলে আমরা এখানে লিখবো যে 2c। তারপর আমাদের এখানে আছে মাইনাসের বি, দেখো এখানে মাইনাসের একটা বি, এখানে একটা মাইনাসের বি, তার মানে মাইনাসের দুইটা বি আছে, এটার উপরে হোল স্কোয়ার দেবো প্লাস। এরপর দেখো এখানে আমাদের কি কাটা চলে যায়, আমাদের এখানে কাটা চলে যাবে এই যে প্লাজের বি মাইনাসের বি। তারপর দেখো প্লাজের দুইটা এ আছে, তাহলে আমরা এখানে লিখবো যে প্লাজের 2a মাইনাস, আমাদের দেখো এখানে মাইনাসের সি মাইনাসের সি, অর্থাৎ মাইনাসের দুইটা সি আছে, এখানে মাইনাসের দুইটা সি লিখবো। ওকে, তাহলে দেখো মোটামুটি আমাদের কাজ অনেকটাই শেষ। এখন আমরা যেটা করতে পারি, দেখো এখানে 1/2, এখানে a প্লাস বি প্লাস সি। এখন দেখো আমরা এখানে প্রত্যেকটাতেই কিন্তু 2 কমন নিতে পারবো, তাই না? আমরা কিন্তু এখানে প্রত্যেকটাতেই 2 কমন নিতে পারবো। এখন আমরা একটু সাজিয়ে লিখবো, আমাদের এই যে সূত্রের মতো a মাইনাস বি, বি মাইনাস সি এবং সি মাইনাস সি এরকমভাবে সাজিয়ে লিখবো। তাহলে দেখো আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে মাইনাসের যদি 2 কমন নেই, মাইনাস কমন নিচ্ছি কারণ কি, আমাদের এ মাইনাস বি লাগবে, এখানে তো বি মাইনাস এ আছে, তোমরা জানো মাইনাস কমন নিলে পরে চিহ্নগুলো বিপরীত হয়ে যায়। তাহলে আমরা এখানে কি করতে পারবো বলো তো, এ মাইনাস বি লিখতে পারবো না, যে এখানে বিটা ছিল প্লাসের, আমাদের মাইনাস হয়ে গেল, এখানে এটা ছিল মাইনাসের, এখানে প্লাস হয়ে গেল, কারণ কি এখানে মাইনাস কমন নিচ্ছি, এবং দুই জায়গায় যেহেতু 2 ছিল এজন্য 2 কমন নিয়ে ফেলছি। ক্লিয়ার? ওকে, তাহলে সেমভাবে দেখো আমরা একইভাবে এখানে করতে পারবো কি, মাইনাসের 2c নিব, তাহলে মাইনাসের 2c নিলে এখানে কি হবে, যে বি মাইনাস সি হবে, তাহলে এটার উপরে হোল স্কোয়ার। এরপরে আবার এখানে সেমভাবে তোমার কি করবো আমরা, যে মাইনাসের যদি 2 কমন নেই, তাহলে আমরা লিখতে পারবো সি মাইনাস এ, তারপরে হোল স্কোয়ার। এই ব্যাপারটা কে বুঝো নাই বলো, যারা যারা বুঝো না একটু কমেন্ট করে জানাও, আর না বুঝলে আরেকবার একটু রিপিট করে দেখো যে কি করছি আমরা। জাস্ট দেখো এখানে 2 কমন ছিল, 2 কমন নিলাম, আর এখানে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, আমরা যে সিরিয়াল মেনটেন করি সূত্রের এখানে, সেটাকে সাজানোর জন্য জাস্ট আমরা একটা মাইনাস কমন নিছি। তোমরা জানো মাইনাস কমন নিলে চিহ্নগুলো বিপরীত হয়ে যায়, তাহলে দেখো এই যে মাইনাসের এ ছিল আমাদের প্লাসের এ হয়ে গেল, আর এখানে মাইনাসের বি ছিল, সরি প্লাসের বি ছিল, সেটা মাইনাসের বি হয়ে গেল, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে লিখতে পারতেছি। এই যে সেমভাবে দেখো এখানে সি মাইনাস বি ছিল, আমাদের লাগবে বি মাইনাস সি, তাহলে আমরা যদি মাইনাস বি কমন, মাইনাস 2 কমন নেই, অর্থাৎ মাইনাস কমন নিলে তাহলে বিটা সামনে চলে আসবে, সিটা মাইনাস হবে। ঠিক আছে না? হ্যাঁ, তাহলে এটা একটু বুঝে ফেলছো। তাহলে এখন দেখো আমরা কি করতে পারি, আমরা জানি যে মাইনাসের উপর যদি স্কোয়ার করা হয় তাহলে সেটা কিন্তু প্লাস হয়ে যায়, মাইনাস মানে -1, তার উপর স্কোয়ার করলে সেটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ এটা প্লাস হয়ে যাবে। আর 2-র উপর স্কোয়ার করলে কি হবে, 4 হবে না, 4। তাহলে দেখো প্রত্যেকটাতে কিন্তু এখানে 4 আছে, এখানে প্রত্যেকটাতে কিন্তু প্রত্যেকটাতেই 4 আছে। ঠিক আছে, আচ্ছা এখানে আমি কি করছি দেখি তো, এখানে আমি এটা দিছি কেন, এই ব্র্যাকেটটা তো হ্যাঁ এটা দিতে হবে, এটা দিতে হবে। আর এখানে আমাদের হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, এখানে আমাদের একটা থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। ওকে, কারণ এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দুইটা ইউজ হয়ে গেছে। ওকে, তাহলে দেখো এখন আমরা যেটা করতে পারবো যে এখানে 1/2, এখানে তোমার এ প্লাস বি প্লাস সি, আমরা দেখো এখানে প্রত্যেকটাতে দেখতে পাচ্ছিলাম যে এই মাইনাসগুলো প্লাস হয়ে যাবে কারণ স্কোয়ার আছে, আর 2-র উপর স্কোয়ার করলে তো 4 হয়, তোমরা জানো সবাই। তাহলে এখানে ভিতরে লেখা যাবে তোমার হচ্ছে 4 এ মাইনাস বি প্লাস এখানে 4 তোমার বি মাইনাস সি, এখানে প্লাস 4 সি মাইনাস এ, এগুলো প্রত্যেকটার উপরে আবার স্কোয়ার ছিল। দেখো আমরা জাস্ট এই টুরগুলোর উপর স্কোয়ার করে বসাইছি, আর বাকিগুলোকে আর স্কোয়ার করে শুধু খালি রেখে দিছি। এ মাইনাস বি এর উপর হোল স্কোয়ার, বি মাইনাস সির উপর হোল স্কোয়ার, আর 2-র উপর স্কোয়ার করলে 4 হয়ে গেছে, আর মাইনাসের উপর স্কোয়ার করলে তো সেটা প্লাস হয়ে যায়, সেটা লেখার প্রয়োজন নাই। এখন দেখো আমাদের যেহেতু প্রত্যেকটা পদে 4 কমন, তাহলে সেই 4টা আমরা কমন নিয়ে ফেলি। তাহলে 4টাকে আমরা এই যেখানে হাফ ছিল,
দেখো আমরা 4টাকে আগে লিখি, এই 4টাকে আমরা আগে লিখি কারণ প্রত্যেকটা এখানে গুণ আকার আছে। আর এখানে আমাদের হাফ ছিল, হাফ থাকবে, তারপরে a প্লাস বি প্লাস সি, যেহেতু এখান থেকে 4 কমন নিয়ে নিছো প্রত্যেকটা থেকে, তাহলে কি থাকবে দেখো তো, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস তোমার বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস তোমার সি মাইনাস এ হোল স্কোয়ার, ঠিক না? এটা থাকবে তোমার। দেখো এই প্রত্যেকটাই আমাদের কিন্তু গুণ আকারে আছে, তাই না? তাহলে এখানে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। তাহলে দেখো এই জিনিসটার সাথে এগুলো সবই গুণ। এখন দেখো এটা কিন্তু তোমার সূত্র হয়ে গেছে যে হাফ এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেট তোমার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। দেখো এই জিনিসটা হয়েছে। তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারবো বলো তো? যে এই জিনিসটা যেহেতু আমাদের এখানে আছে, তাহলে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারবো না? হ্যাঁ, আমরা কিন্তু এখন এই জিনিসটার পরিবর্তে এটা লিখতে পারবো। তাহলে আমাদের এখানে কি থাকবে বলো তো? আমি কোথায় দেখাবো? নিচে কি আমাদের জায়গা হবে? আচ্ছা, আমি একটু ছোট ছোট করে লিখি, হ্যাঁ, যে আমরা তাহলে যে হাফ থেকে এতটুকুর পরিবর্তে আমরা এই জিনিসটা লিখতে পারবো, যেটা। তাহলে দেখো আমাদের এখানে আগে থেকে কিন্তু একটা 4 ছিল, 4 থাকবে। তাহলে এটার পরিবর্তে আমরা জাস্ট তোমার হচ্ছে এটা লিখবো a কিউব, এই যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তারপর হচ্ছে আমাদের কি ছিল মাইনাস তোমার 3abc, ঠিক আছে? তাহলে এটার পরিবর্তে মানে যে হাফ থেকে এই পর্যন্ত এটার পরিবর্তে এটা লিখলাম, আর 4 তো আমাদের আগে থেকেই ছিল। আর দেখো আমাদের প্রমাণেও ঠিক এই জিনিসটাই দেওয়া আছে যে 4 ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। দেখো আমাদের কিন্তু প্রমাণ ডান। তার মানে আমরা এখানে লিখতে পারবো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড। তো আশা করি দেখো খুব সহজেই তোমরা কিন্তু আজকের আমাদের 8 এবং 9 নাম্বার কোশ্চেনটা বুঝতে পারছো। তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা যারা আমাদের ক্লাসগুলো দেখো, রেগুলার দেখো, তোমরা হচ্ছে তোমাদের বন্ধুদের সাথে এবং তোমাদের যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া কমিউনিটি আছে, যে বিভিন্ন বন্ধুদের সাথে তোমরা ক্লাসগুলো একটু শেয়ার করো, সবাইকে বলো, এবং তোমরা আমাদের ক্লাসগুলো রেগুলার পেতে তোমরা নিজেরাও সাবস্ক্রাইব করে রাখো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।